লর্ড ইম্মানুয়েল, আজকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এভরিডে প্রেয়ার গ্রুপকে আমাকে এই সুযোগ করে দিয়েছেন যেন প্রভুর বাক্যের পরিচর্যার মধ্য দিয়ে আমি এবং আমরা সকলেই যেন আশীর্বাদ প্রাপ্ত হই। পরিচয় দেওয়ার আর কিছু নাই, কিন্তু যা কিছু বলার তা হচ্ছে বাক্য থেকে যেন বলতে পারি। আপনারা সকলেই জানেন আমি মিরপুর এজি চার্চের একজন পাস্টর, ছোট্ট একটি মণ্ডলী পালকের দায়িত্ব পালন করছি। এটি আমার আসল পরিচয়। প্রভুর বাক্য আমরা পড়তে চাই, গ্রহণ করতে চাই, ঈশ্বর উপস্থিতি যেন আমাদের মধ্যে নেমে আসে। সত্যি গান যখন আমরা শুনছিলাম, আমার দেখতে দেখতে ফুরালো রে দিন, আমার যাবার সময় হলো। সত্যি এই গান গাইলে সত্যিই যেন এই জগতে থাকতে ইচ্ছা করে না, কারণ এই জগতে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকা অতি দুরূহ হয়ে উঠেছে। অনেক মানুষ বৃদ্ধাদাসীরা ঘরে বসে, অনেক পরিবার আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছ থেকে যখন আমরা শুনি, কেউ কেউ আশা হারিয়ে ফেলছেন এবং সবার মধ্যে একটাই উপলব্ধি, প্রভু যেন আমাকে তুলে নেন। আজকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, একটাই কথা, প্রভু যেন আমাকে তুলে নেন। মানুষ যেন হতাশ হয়ে পড়ছেন, মানুষ যেন আশা হারিয়ে ফেলছেন, মানুষ যেন অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলছেন। আর এই জগতের নানা রকম পরিস্থিতিকে মোকাবেলা করে টিকে থাকা যেন মানুষের জীবনে একটা দুষ্কর, এবং পরিস্থিতি যেন অত্যন্ত খারাপ হচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাকে প্রভু একটি অংশ তিনি বুঝতে দিলেন, যেন এই অংশটি আমার কাছে নতুন। আমি জানি না আপনারা হয়তো এই বাক্যের অংশ থেকে নির্যাস গ্রহণ করেছেন, ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করেছেন, কিন্তু আমি যখন এই অংশটা পাঠ করছিলাম আমার কাছে নতুন চেতনা, নতুন বোধ হলো। আর সেটা হচ্ছে দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায়। দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় আমি 1 পদ থেকে কিছু পদ আমি পাঠ করতে চাই, 7 পদ পর্যন্ত। বিশেষত একদা শিষ্য ভাবাদিগণ ইলিশাকে কহিল, দেখুন, আমরা আপনার সাক্ষাতে যে স্থানে বাস করিতেছি ইহা আমাদের পক্ষে সংকীর্ণ। অনুমতি করুন, আমরা জর্দনে গিয়া প্রত্যেক জন তথা হইতে একখানি করিকাষ্ঠ লইয়া আমাদের জন্য সেখানে বাসস্থান প্রস্তুত করি। তিনি কহিলেন, যাও। আর একজন কহিল, আপনি অনুগ্রহ করিয়া আপনার দাসদের সহিত চলুন। তিনি কহিলেন, যাইব। অতএব তিনি তাহাদের সহিত গেলেন। পরে জর্দনের নিকট উপস্থিত হইয়া তাহারা কাষ্ঠ ছেদন করিতে লাগিল। কিন্তু একজন করিকাষ্ঠ ছেদন করিতেছিল, এমন সময়ে কুড়ালির ফলা জলে পড়িয়া গেল। তাহাতে সে কাঁদিয়া কহিল, হায় হায় প্রভু, আমি তো উহা ধার করিয়া আনিয়াছিলাম। তখন ঈশ্বর লোক জিজ্ঞাসা করিলেন, তাহা কোথায় পড়িয়াছে? সে তাহাকে সেই স্থান দেখাইল। তখন ইলিশায় একখানি কাষ্ঠ কাটিয়া সেই স্থানে ফেলিয়া লৌহখানি ভাসাইয়া উঠাইলেন। আর তিনি কহিলেন, উহা তুলিয়া লও। তাহাতে সে হাত বাড়াইয়া তাহা লইল। আমি যে বাক্যের অংশটি পাঠ করেছি, আর এখান থেকে একটি চেতনা, একটি বোধ, এটি আমার অন্তরে প্রভু কাজ করেছেন। আর সেটা হচ্ছে হারানো ফলা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি। জীবনে অনেক কিছু হারিয়ে যায়। অনেক মানুষের কোনো সময় সম্বল থাকে কোনো একটা বস্তুর উপরে, বা একটা জিনিসের উপরে, বা একটা কর্মের উপরে, একটা কোনো বিষয় নিয়ে তার জীবন উপায় চলে। আর ঠিক এরকম একটি ঘটনা ঘটলো। ইলিশা বাবাদি একজন দুর্দান্ত আশীর্বাদের মানুষ, আত্মার ডবল অংশ নিয়ে যিনি পরিচর্যায় নেমেছেন। তার দাবি ছিল আত্মার দ্বিগুণ অংশ না পাওয়া পর্যন্ত তার মনিব, তার গুরু এলিয় ভাবাদিকে তিনি ছাড়বেন না। তার জীবনের দাবি দিয়েছিলেন, তিনি ঈশ্বরের জীবনের দাবি দিয়েছিলেন, এবং তার সেই দাবি এমন ছিল যে তিনি ঈশ্বরের দাবি দিয়েছিলেন, তার প্রাণের দাবি দিয়েছিলেন, এবং বলেছিলেন আত্মার ডবল অংশ, আত্মার 2 অংশ না পাওয়া পর্যন্ত তিনি তার মনিব, তার প্রভু এলিয় ভাবাদিকে ছাড়বেন না। আমি জানি এই এলিয় ভাবাদি কি আশ্চর্য ভাবে ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন, কি মহিমা প্রতাপের সঙ্গে তাকে তুলনা করতে গিয়ে শেষ পর্যন্ত যিশুকে তুলনা করা হয়েছে। যিশুকে যখন তুলনা করা হচ্ছে, কেউ কেউ বলে আপনি সেই এলিয়,
আপনি সেই এলিও আবার এই পৃথিবীতে ফিরে এসেছেন। কিন্তু সেই এলিও ভাবাদের শিষ্য এলিশা তিনি ইতিমধ্যে প্রমাণিত, ইতিমধ্যে নামানের জীবনে প্রতাপ এবং পরাক্রমের কারণ হয়েছেন। ইতিমধ্যে সুনিমের স্ত্রীলোকের জীবনে তিনি আশীর্বাদের কারণ হয়েছেন। ইতিমধ্যে তিনি আশীর্বাদের এক আশ্চর্য প্রবাহমান মানুষ, এবং তার সঙ্গে অনেক শিষ্যরা তারা এখন জুটেছেন, তার সঙ্গে বসবাস করছেন। তারা যেখানে যান তারা তাঁবু খাটান, ঘর তৈরি করেন, বসবাস করেন, এবং মানুষের জন্য আশীর্বাদের কারণ হয়। একদিন একটি সময় হলো, আর সেই সময়টি ছিল তাদের জায়গার স্থান একটি যেন সংকীর্ণ স্থান হয়ে পড়েছিল। তারা বড় করে তাদের ঘর বাঁধতে চেয়েছিল, যেন তারা এলিশা ভাবাদের জন্য এবং তাদের জন্য একটি সুন্দর বাসস্থান প্রস্তুত করতে পারে। এবং তাদের একটা যাত্রা পথে তারা যে চিন্তা করলেন যেন এলিশা ভাবাদি তাদের সঙ্গে যান, এবং তারা যেন জর্দনে গিয়ে তারা প্রত্যেকে এক একটা কাঠ তারা সংগ্রহ করে, গাছ কাটে, এবং তারা গাছ কেটে তারা ঘর তৈরি করবেন। আর ঠিক সেই সময় একজন ভক্ত, একজন শিষ্য তার জীবনে তিনি এমন একটা ঘটনার, এমন একটা পরিস্থিতির কারণ হলেন, আর সেটা হচ্ছে তিনি কাটতে গেলেন কাঠ, এবং তার ফলা তিনি হারিয়ে ফেললেন। আসল জিনিস তিনি হারিয়ে ফেললেন, তার ডান্ডিটুকু তার হাতে রইল। তিনি এখন হতাশ, তিনি এখন ক্রন্দনে, তিনি এমন অবস্থায় তিনি কান্নাকাটি করছেন। তিনি বলছেন, হায় হায় প্রভু, আমি তো ইহা ধার করিয়া নিয়েছিলাম। তিনি এমন একটা পর্যায়ে পড়েছেন, তার দায়বদ্ধতা ছিল, তিনি ধার করে নিয়ে এসেছেন। তার একটি বিশেষ হতাশা ছিল যে আমার কাটার যে সম্বল আমি হারিয়ে ফেলেছি। আর সেটি তার একটি বড় চেতনা, তার একটি বড় বোধ, এবং সেই বোধে তিনি তার গুরুর কাছে তিনি গিয়ে কাঁদছেন, কাঁদিয়ে কহিলেন, হায় হায় প্রভু, আমি তো উহা ধার করে আনিয়াছিলাম। কুড়ালির ফলা জলে পড়িয়া গেছে। জলে পড়ে যাওয়া মানে নিশ্চিত এটি ফিরে আসবে না, নিশ্চিত কুড়ালির ফলা আর ফিরে আসার মতো নয়। এলিশা বাবাদি ঈশ্বরের লোক, তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় উহা, কোথায় পড়ে আছে? আর সেই কথা আমরা শুনলাম, সে তাহা কহিল, এই স্থানে। তখন এলিশা একখানি কাষ্ঠ কাটিয়া সেই স্থানে ফেলিয়া লৌহখানি ভাসাইয়া উঠাইলেন, আর তিনি কহিলেন, উহা তুলিয়া লও। তাহাতে সে হাত বাড়াইয়া তাহা লইল। কি একটা অদ্ভুত ঘটনা! এটা লোহা নদীতে পড়ে গেছে, জলে পড়ে গেছে, এবং সেই জল আবার ফিরিয়ে দেবে সেই লোহা, সেটি কোনোভাবে আশা করা যায় না। আপনারা মধুমতি ভাঙ্গন বই পড়েছেন, আমাদের শ্রদ্ধেয় ফিলিপ মজুমদার তিনি যে একটা বই লিখেছেন, এবং অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা জানি মথুরানাথ বোস তার জীবনে একটা ঘটনা ঘটেছিল। আর সেটি সেই গোপালগঞ্জের সেই প্রখর খরস্রোতার সেই নদী, যে নদী দিয়ে খুলনা থেকে স্টিমার বেয়ে আসতো এবং ঢাকায় ঢুকতো। আর সেই নদীতে পড়ে গিয়েছিল এক ভক্ত, এক সন্তানের, একজন কৃষক, একজন সেই কুঠার, যিনি কাঠ কেটে তার জীবন কাটতো। আর সেই জীবনে তিনি তার কুড়ালির ফলা হারিয়ে ফেলেছিলেন। আমি যখন সেই ঘটনাটি পড়ছিলাম, আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল যে এই লোকটি কি বিশ্বাস দেখেছিলেন, যে আমি যদি ম্যান অফ গড, ঈশ্বরের লোক সাধু মথুরানাথের কাছে যাই, তাহলে তার কাছে আমি যদি প্রার্থনা করি, তার কাছে যদি আমি আশা করি, তাহলে তিনি কিছু একটা ব্যবস্থা করবেন। আর তিনি সেই খরস্রোতা নদীতে পড়ে যাওয়া সেই কুড়ালের ফলা তিনি ফিরে পাওয়ার জন্য তিনি ছুটে এসেছেন। মথুরানাথ বোস সাধু মানুষ, তার কাছে এসে তিনি প্রার্থনা চাচ্ছেন। তিনি বলছেন, আমি আমার সম্বল হারিয়ে ফেলেছি, আমার জীবন উপায় আমি হারিয়ে ফেলেছি, আমার প্রতি দয়া করুন, আমাকে রক্ষা করুন, আমার প্রতি কিছু করুন। আর আপনারা জানবেন, আর সেই মানুষটি, সেই ঈশ্বরের লোক তাকে বলেছিলেন কোথায় পড়েছে, এবং তিনি যখন বলছেন অমুক জায়গায়, এবং তাকে নির্দেশ দিয়েছিলেন তুমি যাও, এবং সেখানে তোমার সেই কুড়াল ভেসে উঠেছে। আজকে খ্রিস্টীয় পূজনীয় বর্গ, এই যে সাধু মানুষটি, এই যে মথুরানাথ বোস, তিনি কি করে এই বোধ,
তিনি ধারণ করলেন যে কুড়ালের ফলা ভেসে উঠতে পারে। নিশ্চয়ই তিনি ইলিশা ভাবাদের এই বর্ণনা, এই ঘটনা তিনি পড়েছিলেন। কোনো না কোনো ভাবে এই বাক্য তার জীবনে কাজ করেছিল। অবিশ্বাস্য হলো, একটা খরস্রোতার নদীতে একটা স্রোত গতি আছে, সেই নদীতে পড়ে যাওয়া একটি কুড়াল সেটা আবার ভেসে উঠবে এবং সেই কুঠারি সেই বিশেষ করে কাঠ কেটে তিনি জীবনযাপন করেন, তিনি সেটাকে নিয়ে আসবেন, আবার কাঠ কাটবেন, আবার ঘরের জন্য উপকার আশীর্বাদ নিয়ে আসবেন। এটি চিন্তার অতীত। কিন্তু এই চিন্তার অতীত কাজ শুরু হয়েছিল এলিশা বাবাদের জীবন দ্বারা, যিনি জানতেন নাথিং ইজ ইম্পসিবল উইথ আওয়ার গড। আমাদের ঈশ্বরের কাছে অসম্ভব কিছু নাই। কি আপনার জীবন থেকে হারিয়ে গেছে আমি জানি না, কি আপনার জীবন থেকে আপনি হারিয়ে ফেলে এখন পর্যন্ত নানান সময় আপনি খোঁজেন, কিন্তু হয়তো আপনি ফিরে পাচ্ছেন না। কিন্তু আমি আজকে এই কথা বলতে চাই, খ্রিস্টীয় প্রতিনিধিবর্গ, এমন কিছু নাই যা আপনি হারিয়ে ফেললে আপনি ফিরে পেতে পারেন না। আপনার আমার জীবনে সেটি ফিরে আসতে বাধ্য যদি সত্যিকার অর্থে আমরা আমাদের ঈশ্বরের লোকদের শরণাপন্ন হই, বিশেষত ঈশ্বরের শরণাপন্ন হই। আর বাক্য যে কথা বলছে, কিন্তু একজন করিকাষ্ঠ ছেদন করিতেছ, এমন সময় কুড়ালির ফলা জলে পড়িয়া গেল। আজকে প্রিয় খ্রিস্টতে প্রতিনিধিবর্গ, আমাদের জীবনে, আমাদের কর্মকাণ্ডের জীবনে, আমাদের গতিপথে আমরা যেভাবে কাজকর্ম করছি, যেখানেই যে অবস্থায় আছে না কেন, আমাদের জীবনে কোনো সময় পরিস্থিতি হয় আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলি। যদি বলতে হয়, অনেক সময় আমাদের জীবনে আমাদের অভিষেক আমরা হারিয়ে ফেলি। যা দিয়ে ঈশ্বর রাজ্যে কাজে আসবে, যা দিয়ে ঈশ্বরের প্রতাপ পরাক্রমের আশ্চর্য বিকাশ ঘটবে, সেগুলি আমরা হারিয়ে ফেলি। তার মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে, আর তিনি হচ্ছেন শিমশন। শিমশন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, অভিষিক্ত, পবিত্র আত্মা দ্বারা চালিত একজন ঈশ্বরের লোক, যাকে আমরা যদি লক্ষ্য করি, যার পরিচয় আমরা যদি লক্ষ্য করি, বিচার কর্তৃগণ 14 অধ্যায় যদি লক্ষ্য করি, আর সেখানে তাকে কিভাবে ঈশ্বর পরাক্রমের সঙ্গে তাকে ব্যবহার করেছেন। যতবার তিনি ঈশ্বরের সামনে উপস্থিত হতেন, পরিস্থিতিদের সামনে তিনি যখন দাঁড়াতেন, ঈশ্বরের আত্মা সবলে তার উপরে নেমে আসতো এবং মাইটিলি পরাক্রমের সঙ্গে তিনি ঈশ্বরের পক্ষে তিনি একাই যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসতেন। তিনি সেই ধূর্ত শৃগালদেরকে ধরতে সক্ষম ছিলেন। তাদের লেজে সেই পাট বেঁধে দিয়ে, আগুন ধরিয়ে দিয়ে সেই ফসল নষ্ট করার জন্য কারণ হয়েছিলেন। ফলিস্টিনদের ফসল তিনি ধ্বংস করেছিলেন। নানান উপায়ে ঈশ্বর এই ম্যান অফ গড, ঈশ্বর লোককে মাইটিলি পরাক্রমের সঙ্গে ব্যবহার করেছেন। কিন্তু আমরা দেখতে পাই তার জীবনে সেই ক্ষমতা, সেই উপস্থিতি, সেই আশীর্বাদ তিনি হারিয়ে ফেলেছিলেন। যদিও তার চুল কাটা হয়েছিল, যখন বেঁধে ফেলা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি সময় তিনি ভেবেছিলেন তার মধ্য দিয়ে শক্তি যায় নাই। ঈশ্বর যে তাকে ত্যাগ করেছিলেন সেই উপলব্ধি তার জীবনে আসে নাই। তিনি হারিয়ে ফেলেছিলেন ঈশ্বরের অভিষেক, হারিয়ে ফেলেছিলেন ঈশ্বরের প্রতাপান্বিত ক্ষমতা। আমরা পূর্বেই যদি লক্ষ্য করি, এদেন উদ্যানে আমাদের যারা পূর্বপুরুষ, যারা সত্যিকার অর্থে এই জগতের আদম এবং হাওয়া, যারা এই জগতে মানুষ প্রবেশের যারা ধারা, তাদের জীবনে যে ঘটনা ঘটেছিল, আর সেটা হচ্ছে তারাও সেই অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। সেই ঈশ্বরের সঙ্গে গমনাগমন করার অধিকার, সেই ঈশ্বরের আত্মিক যে উপস্থিতি, তা হারিয়ে ফেলেছিলেন পাপের ফলে। ঈশ্বর নিষ্কলঙ্ক এবং মানুষ কলঙ্কিত হয়ে গেল। কলঙ্কিত এবং নিষ্কলঙ্কর সঙ্গে যেন ফারাক হয়েছে, এখন আর মিলছে না, আর মানুষ পালিয়ে বেড়াচ্ছে। আর ঠিক সেই সময় আমাদের ঈশ্বর তিনি তাদের জীবনে আবারও যেন ফিরে দিতে চাইলেন, কিন্তু সেই সময় ফিরে দেওয়ার বিষয়টি আমরা বুঝতে পেরেছিলাম, যদি অভিশাপ ইত্যাদির মধ্যে দিয়ে এসেছিল, তাদেরকে কিছু কালের জন্য তাদেরকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাপের প্রবেশ আজকে মানুষকে, আমাদেরকে লেলিহান অগ্নিশিখার মতো ছুঁচ্ছে এবং আমাদেরকে ছাড়খাড় করে দিচ্ছে। আজকে খ্রিস্টীয় প্রতিনিধিবর্গ, ঠিক এইরকম একটা ঘটনার মধ্যে দিয়ে শিমশন তার জীবনে যে আশ্চর্য পরাক্রম, প্রতাপ, ক্ষমতা ছিল, তার বিয়ের কারণে এবং তার জীবনে ব্যভিচারের কারণে যে ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিলেন, আর সেই ক্ষমতার কথা যদি একটু চিন্তা করেন, তিনি একটি প্রার্থনা তিনি তার জীবনে করেছিলেন, আর সেই প্রার্থনাটি ছিল হচ্ছে সেই বিচার কর্তৃগণ 16 অধ্যায় 28 পদে। তখন শিমশন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু, হে সদাপ্রভু, অনুগ্রহ করে আমাকে স্মরণ করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটি বার আমাকে
বলবান করুন যেন আমি পরষ্ট্রীয়দেরকে আমার সেই দুই চক্ষু নিমিত্ত একেবারে পরিশোধ দিতে পারি। আপনারা জানেন তার সেই বিষম সময় তার জীবনের অস্তিত্ব যখন হারিয়ে ফেলেছিলেন, ঈশ্বর উপস্থিতির অভিষেক যখন হারিয়ে ফেলেছিলেন, এটি যেন ছিল তার জীবনে ফলা। তিনি যেন ডান্ডি নিয়ে ঘুরছেন, এখন তার কোনো কিছু কাজ হচ্ছে না। তিনি শক্তি ব্যবহার করতে চান কিন্তু শক্তি কাজে লাগছে না। আপনারা সেই ঘটনা প্রত্যেকে জানেন। দলিলা যখন বললো এই পলিস্টিরা আসলো আর সে গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু ইতিমধ্যে তার জীবন থেকে সেই ফলা চলে গেছে, সেই অস্তিত্ব, ক্ষমতা, ঈশ্বর উপস্থিতি, অভিষেক তার জীবন থেকে সরে গেছে। আর তাই গা ঝাড়া দিলেও এখন আর কাজ হচ্ছে না। তিনি বহুবার তিনি বন্দি অবস্থায় গা ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন হয়তো, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। কিন্তু ফাইনালি তার চুল হয়েছে, তখন হয়তো তিনি ভেবেছেন আমার তো চুল কেটে ফেলা হয়েছিল, কিন্তু এখন আমার চুল হয়ে গেছে, সুতরাং হয়তো আমার ক্ষমতা ফিরে এসেছে। গা ঝাড়া দেন কিন্তু কোনো কাজ হয় না। তিনি যেন স্তব্ধ, এবং তার জীবনে তিনি ফাইনালি যে কাজটি করলেন আর ঈশ্বর উদ্দেশ্যে তিনি ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একবার মাত্র আমাকে বলবান করুন, একবার আমাকে অনুগ্রহে পূর্ণ করুন। আর সেই কারণে আপনারা জানেন সেই সময়কালে তিনি তার জীবন দিয়ে যত লোককে তিনি পূর্বে মেরেছিলেন তার চেয়ে অধিক লোককে তিনি মৃত্যুতে নিয়ে যান, এবং তিনিও মৃত্যুতে ঢলে পড়েন। আপনারা জানেন তাকে বেঁধে রাখা হয়েছিল দুইটি পিলার, এবং তিনি সেই শক্তি লাভের মধ্য দিয়ে সমস্ত কিছু তছনছ করলেন। অনেক মানুষ প্রাণ ত্যাগ, কারণ ঈশ্বরের ক্ষমতা তার জীবনে রেস্টোর হলো, তার জীবন আবার পুনরায় ঈশ্বর উপস্থিতিকে ঢেলে দেওয়া হলো। প্রিয় খ্রিস্টতে পূজনীয় বর্গ, যদি আমরা একটু চিন্তা করি, আদম এবং হাওয়া যে অধিকার হারিয়ে ফেলেছিলেন, সেই অধিকার তিনি ফিরে পাওয়ার চেষ্টায় তিনি আশীর্বাদ পেলেন। আমরা দেখি তার হনকের বাবার জীবনে 962 বছর বাঁচলেন, তার ছেলে 969 বছর বাঁচলেন, কিন্তু হনক তার জীবন সম্পর্কে বলা হচ্ছে তিনি 365 বছর মাত্র বাঁচলেন, কিন্তু 300 বছর ঈশ্বরের সঙ্গে গমনাগমন করিলেন। যে অধিকার আদম হবার ছিল, যারা এদেন উদ্যানে গমনাগমন করতে পারতো, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারতো, আর সেই আদম এবং হাওয়া সেই অধিকার হারিয়েছিলেন, কিন্তু হনক তিনি বুঝিয়ে দিয়েছেন সেই অধিকার ফিরে পাওয়া যায়, সেই উপস্থিতি ফিরে পাওয়া যায়, সেই গণগমন। যদি আমরা হিব্রু এবং গ্রিকে আমরা লক্ষ্য করি, আর সেখানে যে গমনাগমন শব্দটাকে যেভাবে বলা হচ্ছে, উঠা নামার মধ্য দিয়ে, উঠা নামার সঙ্গে তুলনা করা হচ্ছে। ঈশ্বরের সঙ্গে যাতায়াত করাকে, ওয়াকিং উইথ দ্য গড, এই কথাটাকে যেন বোঝানো হচ্ছে ঈশ্বরের সঙ্গে যাতায়াত করা, উঠা নামা। আপনারা জানেন যে অনেক সময় মসির সময় আমরা দেখেছি, নহর সময় দেখেছি, যতবার তারা যজ্ঞ করতেন সে পাহাড়ে যেতেন। আমরা আব্রাহামকে দেখেছি পাহাড়ে যেতেন। এইরকম একটা অভিজ্ঞতা তাদের জীবনে ছিল, এবং বিশেষ করে নহকে বলা হতো যে তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করিতেন। দুটি মানুষ সম্পর্কে বাক্য এই কথা বলছে, তারা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, এবং এই গমনাগমনের ইতিহাস এটি নতুন নয়, এটি ছিল, কিন্তু আবার এই সন্তানরা ফিরিয়ে এনেছেন, আবার ঈশ্বরের সঙ্গে সেই মহিমাপূর্ণ সম্পর্ক ফিরে নিয়ে এসেছেন। আজকে প্রিয় খ্রিস্টীয় পূজনীয়বর্গ, আমাদের জীবনে অনেক সময় আমাদেরকে ঈশ্বর অভিষিক্ত করেছেন, এবং সেই অভিষিক্ত ধারা নিয়ে আমরা পথ চলছি। কখন কিভাবে আমাদের জীবন থেকে সেই কুড়ালের ফলান নেয় আমাদের অভিষেক চলে গেছে, হারিয়ে ফেলেছি, হয়তো কোনো সময় ভাবতে পারি নাই, হয়তো অবলোকন করি নাই। হতে পারে আপনার আমার জীবন থেকে এমনও হয়েছে যে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা যে উপস্থিতি, যে অভিজ্ঞতা, যা শুরু হয়েছিল পরিত্রাণের মধ্যে দিয়ে, যা শুরু হয়েছিল প্রথম প্রেমের মধ্যে দিয়ে, খ্রিস্টের ত্রাণ করতে সে প্রেমের মধ্যে দিয়ে যে একটা অদ্ভুত অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছিল, সেই অভিজ্ঞতা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে। যদি ঈশ্বর আপনাকে আমাকে স্মরণ করে দিতে চান, লাদিক্রস্ত মন্ডলীকে বলতে গিয়ে বলছে, তুমি আপন প্রেম পরিত্যাগ করেছো, প্রথম প্রেম তুমি হারিয়ে ফেলেছো। আজকে প্রিয় খ্রিস্টীয় পূজনীয়বর্গ, আপনি কি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করার বিষয়টি আপনি কিভাবে অবলোকন করছেন, কিভাবে উপভোগ করছেন, সেটি আজকে দেখার বিষয়। যদি আপনার জীবনে এই জায়গায় রেস্টোরেশন দরকার হয়, ঈশ্বর ফিরিয়ে দেবেন। হনক তিনি ফিরে পেয়েছিলেন, এবং বাক্য এই কথা বলছে, তিনি আর রহিলেন না, ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। He received by the Lord। তার জীবনে সে মৃত্যুর আস্বাদ দেখতে আদম এবং হাওয়া তারা হারিয়ে ফেলেছিলেন, সেটি
হনক তিনি ফিরে পেয়েছেন। হনক লোকান্তরিত হলেন, ঈশ্বরের কাছে চলে গেলেন, মৃত্যু আশ্বাদ তার জীবন ঘটতে দেওয়া হল না। এলিয়াবাদি তিনি কিভাবে দুঃখ কষ্ট খরা নানা রকম পরিস্থিতির শিকার, তিনি তার জীবনে অনেকবার পালিয়ে বেড়েছেন। আর এই মানুষটিও ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে করতে ঈশ্বর তাকে তুলে নিলেন, তিনি আর রইলেন না। ঘূর্ণায়মান সেই বায়ুর মধ্যে দিয়ে তাকে তুলে নেওয়া হলো। আর সেটি ইলিশা বাবাদি দেখলেন এবং ইলিশা বাবাদি সে আশীর্বাদের অনুগ্রহের কারণ হলেন। আজকে খ্রিস্টদের প্রজনী বর্গ, ঈশ্বর আপনার জীবনে দেখতে চান আপনি কোথায় হারিয়ে গেছেন, আপনি কি দেখতে চান কিনা, আপনি কি বোধ করতে চান কিনা যে আপনার কুড়ালির ফলা, আপনি হয়তো ডান্ডি নিয়ে ঘুরছেন, আপনি অনেক চেষ্টা করছেন, আপনি অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কারণ আপনার জীবনে আসল যে কাজের জায়গা, আসল যে কুড়ালির ফলা, সেই ফলাটুকুই আপনি ফেলেছেন। এই ভক্ত তিনি তার গুরুর কাছে এসে বলছেন, তিনি কেঁদে বলছেন, হায় হায় প্রভু, আমি তো ধার করিয়া হারিয়েছিলাম। হয়তো আপনি আপনার জীবন শুরু করেছেন, যেভাবে হোক আপনার জীবনে কোনো কোনো স্তরে গিয়ে কিছু কিছু অংশ হয়তো হারিয়ে ফেলেছেন। আপনার জীবনে কি বিশ্বাস রীতিমতো কাজ করছে? আগের যেভাবে বিশ্বাস করতেন সেই বিশ্বাসকে বৃদ্ধি পাচ্ছে? কারণ লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 8 পদে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস দেখিতে পাইবেন? যখন এরকম পরিস্থিতি পৃথিবীর চলছে, পৃথিবী যখন নানা রকম পরিস্থিতির শিকার, ঠিক সেই সময় অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আর সেটা হচ্ছে বিশ্বাসের জায়গা। বিশ্বাস হারিয়ে ফেলার অনেক আশঙ্কা চলছে। আর সেই জায়গায় অনেকে হয়তো বিশ্বাস হারিয়ে ফেলেছেন, হয়তো প্রার্থনা যোগ দিচ্ছেন, কিন্তু নির্মল যে বিশ্বাস, প্রতাপ এবং পরাক্রমের যে বিশ্বাস, ঈশ্বরের উপস্থিতি লাভের যে বিশ্বাস, ঈশ্বরের উপস্থিতি দেখার যে বিশ্বাস, এবং হয়তো একজন মাইটি সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু আপনি প্রশ্ন তুলছেন, এটা কি হতে পারে? এটি কি সম্ভব? এটি কি সম্ভব হয়? কঠিন। আমাকে কয়েকদিন আগে একজন ভদ্রলোক তিনি ফোন দিলেন এবং ফোন দিয়ে বলছেন, তাহলে আপনি যে ফেসবুকে এবং এই ইউটিউবে ইত্যাদি ইত্যাদির মধ্যে প্রচার করছেন, এটি কি সম্ভব? এই কথাবার্তা যা বলেন এগুলি কি আসলে ঘটতে পারে? এটি কিভাবে সম্ভব? এবং তিনি আমাকে একদম বড় করে প্রশ্ন তুললেন, আপনি পবিত্রতা বিষয়ে এইরকম কথা বলেন, বাইবেলে কোথায় আছে? ইত্যাদি ইত্যাদি একদম রীতিমতো তিনি বলা শুরু করলেন। তিনি একজন চার্চ বাংলাদেশের মেম্বার, কিন্তু তিনি দুঃখার্ত বিঘ্নপ্রাপ্ত একজন মানুষ। তিনি 10 বছর যাবৎ উপাসনায় যান না, অলকদের বিরুদ্ধে তার কথা, মন্ডলীর বিরুদ্ধে তার কথা, অনেক অনেক। এবং এই পরিস্থিতিতে তিনি আমার দিকে যখন এরকম কথা বলছেন, তখন আমি বললাম, আমাকে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমাকে 1 ঘন্টা সময় দেন। আমি 1 ঘন্টা সময় আমার সাধ্য মতে আমি যে ঈশ্বরকে জেনেছি, আমি তো আপনার মতো জন্মগত নই, আমি ঈশ্বরের কাছে এসেছি বেশি দিন আগে না, 98 সালে। আমার অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করব যে আমার ঈশ্বর কেমন, আমার ঈশ্বর আপনার জীবনে কি করতে পারে। আর সেই মানুষটি বললেন, ঠিক আছে বলেন। আমি মেসেঞ্জারে যখন বলা শুরু করলাম, কথা বলার পরে একটা মোমেন্ট আমি তাকে বললাম, আমাকে আরেকদিন আপনার সঙ্গে প্রার্থনার সময় দিতে চাই, আজকে জাস্ট ছোট্ট একটু প্রার্থনা করি। ছোট্ট সেই প্রার্থনার সময় আমি চোখ বন্ধ করে আছি, তাকে এমন করলাম যে আঙ্কেল চোখ বন্ধ করে আমরা প্রার্থনা করি। প্রার্থনা শুরু যখন করলাম, শুরু করার সঙ্গে সঙ্গে ঈশ্বর আমার অন্তর কথা বললেন। তিনি বললেন, তুমি চোখ খোলো। আমি চোখ খুলে দেখি নাই, তিনি নাই, টোটালি তিনি ডিজেপি। এবং আমি তার আত্মীয় স্বজন থেকে ফোন দেওয়া শুরু করলাম। একটা পর্যায়ে আধা ঘন্টা যখন হয়ে গেছে, তাকে দেখা যাচ্ছে না এবং তার কোন লাইনে তিনি আছেন, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তিনি চেয়ার থেকে তিনি ফ্লোরে ঢলে পড়েছেন এবং সেখানেই তিনি ঈশ্বরের মহা উপস্থিতি প্রতাপের উপভোগে তিনি চলে গেছেন। এবং তিনি সেখানে কিছুক্ষণ পর বোঝা গেল যে তিনি সেখানে কোকাচ্ছেন। কিছুক্ষণ পর, বিশেষ করে কিছুক্ষণ নয়, 1 ঘন্টা পর তিনি স্বাভাবিক হয়ে উঠে আসলেন। আমি সেই সময় সেই মোমেন্টে ছিলাম, প্রার্থনা করছিলাম, এবং তিনি উঠে আসলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তিনি অপরিচিত ভাষায় তিনি প্রার্থনা করা শুরু করলেন। আমি অবাক হলাম যে কি করে সম্ভব। এবং এই মানুষটি তিনি কথা বলতে পারছেন না নিজ ভাষায়, তিনি কি বলছেন নিজেও বুঝতে পারছেন না, এবং আমাকে বলতেছে আমি কিছু বুঝতেছি না কি হচ্ছে। শেষ পর্যন্ত তিনি বললেন যে, অলক বাবু, এইরকম ঈশ্বর, আমি এইরকম ঈশ্বরকে কোনোদিন অভিজ্ঞতায় পাই নাই।
এইরকম ঈশ্বর হতে পারেন, এইভাবে সরাসরি স্পর্শ করতে পারেন। এবং তিনি বললেন, আমার 10 বছরের সমস্ত কলঙ্কিত বোঝা, আমার জীবনের সমস্ত অশান্তির ভার, আমার জীবনের সমস্ত রকম বন্ধনগুলি রিলিজ হয়ে গেছে। আমার বুকে একটা চাপা ছিল, আমি নানান রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আজকে প্রভু আমাকে উন্মুক্ত করেছেন। এবং কয়েকদিন পর তার সঙ্গে আমাদের সামনাসামনি কথা হলো। তিনি কথা বলতে পারছেন, শুধু কাঁদছেন। তিনি কাঁদছেন কারণ ঈশ্বরের আত্মা তার মধ্যে অধিষ্ঠান করেছে। আজকে খ্রিস্টতে পূজনীয় বর্গ, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি জন লিখিত সুসমাচার 20:22 পদে তিনি যখন তার শিষ্যদেরকে সঞ্জীবিত করতে আসলেন, আপনারা বুঝবেন যাদেরকে তিনি গঠন করেছিলেন, যাদেরকে তিনি প্রস্তুত করেছিলেন, যাদের উপর ভরসা করে আস্থা রেখে, বিশেষভাবে পিতার উপর তিনি বড় আশা রেখে তিনি বলেছিলেন, তুমি পাথর, তোমার উপরে মণ্ডলী গাঁথবো। কিন্তু এই পাথর, এই পিতর আর হাতের নাগালে নাই। তিনি প্রভু যীশু খ্রিস্টের বিপদের সময়, সংকটের সময় অস্বীকার তো করলেনই, তিনি চলে গেলেন মাছ ধরতে। তিনি মাছ ধরতে চলে গেলেন, শুধু একা না, তার শিষ্যদেরকে, তার সহপাঠীদের নিয়েও তিনি মাছ ধরতে গেলেন। আর তাদেরকে সঞ্জীবিত করতে এসে প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার তিনি সেই কাজ করলেন। তিনি ফু দিলেন এবং তিনি বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। আজকে খ্রিস্টতে পূজনীয় বর্গ, আজকে যদি পৃথিবীর সবচেয়ে বড় যে জায়গাটা হারিয়ে থাকে, আর সেটা হচ্ছে পবিত্র আত্মার সেই নির্মল অভিজ্ঞতা। পবিত্র আত্মার প্রতাপান্বিত ক্ষমতা মণ্ডলী বহু আগে হারিয়ে ফেলেছে। মণ্ডলী অনেকবার এই জায়গাতে আসতে গিয়ে আবার ব্যবস্থার দিকে, এই জগতের অক্ষরমালার দিকে পড়ে গেছে। পৃথিবী বিভিন্ন ভাবে, আপনি লক্ষ্য করুন, প্রথম শতাব্দীতে প্রথম শিষ্যদের জীবনে, পৈতৃক জীবনে তারা যেভাবে ঈশ্বর রাজ্য এই পৃথিবীতে ঘোষণা করেছেন পবিত্র আত্মার আশ্চর্য উপস্থিতির মধ্যে দিয়ে, সেই ধারাই কিন্তু বর্তমানে অব্যাহত আছে। নতুন করে প্রতাপ এবং পরাক্রমের মধ্যে দিয়ে যে ক্ষমতা সঞ্চালিত হওয়া দরকার, সেটি যেন আজকে বিরল হয়ে উঠেছে। আমি যখন রেনহার্ড বঙ্কের দিকে তাকাই, রেনহার্ড বঙ্কে কনজারভেটিভ জার্মানিতে তিনি বড় হয়ে উঠেছেন, ইতিমধ্যে স্টেট চার্চ হিসাবে পরিচিত লাভ করেছে রেনহার্ড বঙ্কে। সেখানে অন্যান্য যুবকদের মধ্যে একই ধারায় তিনি বড় হয়ে উঠছেন। আর ঠিক সেই সময় তিনি কোন এক সময় তিনি সেই ইংল্যান্ডে পড়তে যাওয়ার সুযোগ পান। পবিত্রতার অভিজ্ঞতা তার জীবনে এক বিশেষ আন্দোলন সৃষ্টি করে। তিনি বেছে নেন আফ্রিকা। আফ্রিকা গিয়ে তিনি কি মাইটিলি তিনি ব্যবহৃত হয়েছেন, মরা মানুষ পর্যন্ত তার প্রার্থনা সভায় এসে জীবিত হয়ে গেছেন। এই অভিজ্ঞতা আফ্রিকায় অনেক অঞ্চলকে, লক্ষ লক্ষ লোককে খ্রিস্টের রাজ্যে প্রবেশ করতে সাহায্য করেছে। আজকে খ্রিস্টতে পূজনীয় বর্গ, সময় এসেছে পবিত্র আত্মার সেই ক্ষমতাকে আমাদের কুড়ালের ফলার সেই হিসাবে ব্যবহার করার জন্য, যা সত্যিকার অর্থে কাজ করে, যা সত্যিকার অর্থে আমাদের জীবন প্রভাব বিস্তার করে। অনেকে আমরা পরিচর্যা করছি, ভালো কি পরিচর্যা করছি, আসল জিনিসটা আমাদের হাতে নাই, আমাদের কাছে ডান্ডি নিয়ে আমাদের আছে। তাই আমরা বারবার চেষ্টা করছি, হার্ডলি চেষ্টা করছি, প্রতাপ পরাক্রমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যেভাবে ঈশ্বর প্রতাপ প্রকাশ করতে চান, যেভাবে ঈশ্বর কাজ দেখতে চান, তিনিও কাজ দেখতে পাচ্ছেন না, কারণ আমরা আমাদের ফলা আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু ধন্যবাদ করি পিতা, সেই পিতা যিনি সেই ঈশ্বর উপস্থিতি কাছে থেকে, যার উপরে ভরসা করে পাথর বলা হয়েছিল, যার উপর মণ্ডলী গাঁথবে, সেই সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে মাছ ধরতে চলে গিয়েছিলেন। সেই পিতা যখন পবিত্র আত্মা তার উপরে আসলো, তিনি জোয়েল ভাবাদীর সেই অংশ 2 অধ্যায়ের অংশ চিৎকার করে তিনি ঘোষণা করলেন। তিনি ঘোষণা করলেন, তোমরাই তাহাকে ক্রুশে দিয়েছ। তিনি ঘোষণা করলেন। লোকেরা যখন বললেন, আমরা এখন কি করব, তিনি বলে উঠলেন, যিশু নামে বাপ্তাইজিত হও। তিনি বলে উঠলেন, মন ফেরাও এবং পাপ মোচনার্থে যিশু নামে বাপ্তাইজিত হও, তাহাতে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। এই প্রতিজ্ঞা তোমাদের জন্য, তোমাদের সন্তানগণের জন্য, এবং যত লোককে ঈশ্বর ডাকে আনিবেন তত লোকের জন্য। আজকে খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আপনি কি আপনার জীবনে সেই ফলা আপনি ফিরে পেতে চান? আপনার আমার জীবনে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা ঘটছে, সবকিছুর মধ্যে যদি আপনার জীবনের সঙ্গে ফলাটুকু থাকে, যা ফিরে আনতে পারেন, আপনি আপনার জীবনে আরো আরো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারবেন। আমি এই কথা বলতে চাই প্রিয় খ্রিস্টতে পূজনীয় বর্গ, আমি যখন এই কথা উপলব্ধি করছিলাম যে আমি প্রভু, আমার জীবনে কোন ফলাটা আমি হারিয়ে ফেলেছি, যেটা তুমি আমার জীবনে ফিরিয়ে দিতে চাও, আমি বোধ করছিলাম পরিচর্যা করতে গিয়ে, মণ্ডলীর সেবা করতে গিয়ে আমি অনেক জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমি হারিয়ে ফেলেছি। কোন এক সময় আমার ব্যক্তি জীবন, আমার খুব কাছের জীবন,
আমার পরিবার প্রিয়জন খুব অতিষ্ঠ ছিল একসময়। আমি প্রায় 3 থেকে 4 দিন প্রত্যেকটা মাসে আমি প্রভুর সঙ্গে কাটানোর সুযোগ পেতাম এবং উপবাস থাকতাম 72 ঘন্টা কোনো কিছু স্পর্শ না করে। এবং সেই অভিজ্ঞতাগুলি আজকে যেন স্বপ্ন মনে হয়। আমাকে দেখে আমার সঙ্গে থেকে আমার মন্ডলীর লোকেরা, একজন মাকে আমি দেখেছি যিনি 10 দিন ইন্সপায়ার্ড হয়ে তিনি 10 দিন তিনি বললেন আমি 10 দিন কিছু স্পর্শ করবো না, এবং 10 দিন তিনি কোনো কিছু স্পর্শ করলেন না, ভাত পানি মাছ কিচ্ছু ধরলেন না, 10 দিন প্রভুর সঙ্গে উপস্থিত থাকলেন। এবং আমি তাকে বললাম আজকে একটা পরাক্রম ঘটবে, যেদিন আপনার উপবাস ভাঙবেন। সেই দিন তার সঙ্গে আমার সেই উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। প্রার্থনা করছে এবং পরাক্রমের উপর পরাক্রম প্রতাপ তিনি প্রভু ঢেলে দিলেন। আর তাই সেই সময়ের স্রোত ধরে, পবিত্রতার বিশেষ ক্ষমতা ধরে আমরা সাহস প্রাপ্ত হয়ে বাজারটি গ্রামের একজন অন্ধ লোকের জন্য প্রার্থনা করতে গেছি। যেটা আমাদের বিশ্বাসের অতিরিক্ত ছিল, ভাবনার অতিরিক্ত ছিল। রিনা নামে একজন বউ, তিনি আমাদেরকে নিয়ে গেলেন। তার বাবা 10 বছর যাবত অন্ধ, কোনোভাবে বিশ্বাস করা যায় না এরকম একটা পরিস্থিতি। আমি 3 দিন 72 ঘন্টা আমি ঘোষণা দিয়েছি, প্রভু আমি তোমার দয়া না দেখা পর্যন্ত আমি সেখানে থেকে আমি ফিরে আসতে চাই না, আমি দয়া দেখবো তারপর ফিরে আসবো। অনেক ঘটনা ঘটেছিল। প্রায় 3 থেকে 350 লোকজন একত্রিত হয়েছিলেন, 16 জন সিস্টাররা একত্রিত হয়েছে। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে ঈশ্বর যা দেখালেন, ফাইনালি সেই ভদ্রলোক তিনি দেখা শুরু করলেন। হালেলুয়া। আজকে আমি মনে করি ওই দিন কোথায়, আমি মনে করি ওই দিনের ধারা যদি এখনো থাকতো তাহলে হয়তো ঈশ্বর রাজ্যে অনেককে নিয়ে আসতে পারতাম, অনেকের জীবন হয়তো স্পর্শ করতে পারতাম। অনেকদিন আগে একসময় সাধারণ কম্বল, সাধারণ এক পেট ভাত বা 10 কেজি চালের বিনিময়ে প্রভুর রাজ্যে অনেক মানুষকে ঢুকতে দেখা গেছে। কিন্তু প্রিয় খ্রিস্টতে বুঝিনিবর্গ, এখন সময় এসেছে আমাদের ঈশ্বরকে আত্মপ্রকাশ ঘটানো, আমাদের ঈশ্বরকে উত্থাপন করা। আর যদি তাই করতে হয় তাহলে আমাদের হারানো ফলা আমাদের জীবনে ফিরিয়ে আনতে হবে। পবিত্র আত্মা তার মধ্যে অন্যতম একটি অংশ। আপনার প্রার্থনা জীবনে হতে পারে, আপনার প্রার্থনা জীবনে একটা ফলা ছিল, প্রার্থনা করলেই ঈশ্বর শুনতেন। যেটি সমুয়েল বাবাজির সম্পর্কে আমরা জেনেছি, 3 অধ্যায় 19 পদে সমুয়েল সম্পর্কে বলা হচ্ছে তিনি যা বলতেন ঈশ্বর তা মাটিতে পড়তে দিতেন না, ঈশ্বর তা ভূমিতে পড়তে দিতেন না। বাক্য এই কথা বলছে 9 অধ্যায় 6 পদে, সেখানে বলা হচ্ছে তিনি যা বলতেন তাই সিদ্ধ হতো। ঈশ্বর তার কথা মাটিতে পড়তে দিতেন না, ভূমিতে পড়তে দিতেন না। একটু ভাবুন কি আশ্চর্য গমনাগমন, কি আশ্চর্য ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, যে তার কথা তিনি ভূমিতে পড়তে দিতেন না। আপনার আমার জীবন ঈশ্বর এইভাবেই ব্যবহার করতে চান, এটি আমার বিশ্বাস। আসলে প্রিয় খ্রিস্টীয় বুঝিনিবর্গ, আপনি কোথায় পড়ে গেছেন? আপনি কোথায় আপনার ফলা হারিয়ে ফেলেছেন? একটু উদ্ঘাটন করুন। আপনি কোথায় আপনার জীবন চলার পথে বিশ্বাস হারিয়ে ফেলেছেন? কোথায় আপনার প্রার্থনার জীবনকে আপনি কবর দিয়েছেন? কোথায় আপনার পবিত্রতার অভিষেককে আপনি পাশ কাটিয়ে গেছেন, হারিয়ে ফেলেছেন? এখন আপনার জীবনে ফিরে পাওয়া দরকার। জগৎ বৈভবের অনেক সাংসারিক জীবনের চাপে হয়তো আপনার জীবনে যে নির্মল নির্ভরতা ছিল, যে আস্থা ছিল, সেগুলি আপনার জীবন থেকে হারিয়ে গেছে। প্রভু চান সেগুলিকে আবার রেস্টোর করতে, প্রভু চান সেগুলিকে আবার ফিরিয়ে দিতে। কারণ বাক্য এই কথা বলছে, যখন এই মানুষটি, সেই দাস, তিনি সেই তার প্রভুর শরণাপন্ন হলেন, তিনি বললেন কোথায় উহা পড়েছে, আর তিনি দেখালেন এইখানে। আর সেখানে একটা তিনি খাট ফেললেন। আজকে ঈশ্বরের লোকেরাও তাদেরও মূল্য দিতে হয়, তাদেরও কিছু ফেলতে হয়। ঈশ্বরের লোক সুনিমে স্ত্রীলোকের বাসায় গেছেন, যে মহিলাটি আশা করে আশীর্বাদ পেয়ে তিনি আনন্দিত পূর্ণ সিক্ত, যখন বালক অবস্থায় সেই শিশু, সেই বাচ্চাটি যখন তার বাবার সঙ্গে কাজে গেল এবং এক সময় বলল আমার মাথা, আমার মাথা, এবং শেষ পর্যন্ত তার মার কাছে নিয়ে আসা হলো, তার মার কোলে তার মৃত্যু হলো। সেই মা দৌড়ে গেছেন ঈশ্বরের লোকের কাছে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার জন্য। তিনি দৌড়ে গেছেন, তিনি দৌড়ে গিয়ে তিনি ঈশ্বর সন্তানকে সাধ্য সাধনা করলেন, তিনি তাকে ফিরে নিয়ে আসলেন তার ঘরে। সেই যে ঘরে পিলসুজ রাখা হতো, যে ঘর ইলিশা বাবাদের জন্য ছিল, সেই ঘরে সেই শিশুকে, সেই বালককে শুয়ে রেখে তিনি গিয়েছিলেন। আর সেই ঘরে তিনি ঈশ্বর লোককে ফিরিয়ে নিয়ে আসলেন। আপনারা জানবেন ঈশ্বর লোক তিনি প্রার্থনা করছেন, একবারে কাজ হয় না। ঈশ্বর লোক প্রার্থনা করছেন, 2 বারে কাজ হয় না। ঈশ্বর লোক প্রার্থনা করছেন, 3য়বারও কাজ হচ্ছে না। বারংবার এখন ঈশ্বর লোককে ক্রন্দন করতে হচ্ছে। অথচ ঈশ্বর লোক বলেছিলেন সেই গৃহস্থকে তুমি এই যষ্টি দাও, যষ্টি স্পর্শ করলেই সে বেঁচে যাবে। কিন্তু প্রিয় বন্ধুগণ,
তা হয় নাই, তিনি এখন প্রার্থনা করছেন যেন এলিয়া বাবাদের মতো সেই তিনি প্রার্থনা করছেন 7 বার এলিয়া বাবাদের যেমন প্রার্থনা করে আবার ঈশ্বরের দিক ঈশ্বর অনুগ্রহ ফিরে পেয়েছিলেন। আজকে প্রিয় খ্রিস্টতে প্রতিবর্গ, আমাদের কার্যকলাপ আমাদের জীবন চরিত্রের মধ্য দিয়ে আমরাই আমাদের আশীর্বাদ আমরা হারিয়ে ফেলি, কিন্তু সেটি আবার ফিরে আনা সম্ভব যদি আমরা ঈশ্বর লোকদের শরণাপন্ন হই এবং বিশেষত ঈশ্বরের শরণাপন্ন হই। আমরা 57 গীতে আমরা ইতিমধ্যে জেনেছি, যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয় সেই পর্যন্ত আমরা তোমার শরণাপন্ন। আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর, আমি তোমার শরণ লইয়াছি যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয়। আসুন না প্রিয় খ্রিস্টীয় বুঝিনি বর্গ, আমাদের জীবনে ফলা ফিরিয়ে আনি। আমি জানি না আপনার জীবনে কোন ফলা আপনি ফিরে আনতে চান। আসুন চোখ বন্ধ করি, প্রভুর কাছে আজকে সমর্পিত এবং হৃদয় খুলে দেই। একটু খেয়াল করি আপনি কোথায় আপনার জীবনের সেই অস্তিত্ব, ঈশ্বর উপস্থিতি, প্রার্থনা জীবন, বিশ্বাসের জীবন আপনি হারিয়ে ফেলেছেন, কবর প্রাপ্ত করেছেন। আজকে প্রভু ফিরিয়ে দিতে চান, আবার ঘুরে দাঁড়াতে ঈশ্বর সুযোগ দিতে চান। নাথন বাবাদের সামনে উবুড় হয়ে পড়েছিলেন সাধু দাউদ, তিনি বলেছিলেন আমি পাপ করেছি, আমি অপরাধ করেছি। নাথন বাবাদি বলেছেন তোমার পাপ ক্ষমা হলো, তুমি মরবে না কিন্তু তোমার সন্তান মরবে। অনেক সময় মূল্য দিয়ে সাধু দাউদের মতো আমাদের ফিরে আসতে হয়। সাধু দাউদ ফিরে এসেছিলেন, যদিও 32 গীতে তিনি এমন একটা সময় যখন তার পাপ নিয়ে তিনি জীবন যাপন করছিলেন, তিনি গোপন রেখেছিলেন, তখন বাক্য এই কথা বলছে তার অস্থি ক্ষয় পাইতেছিল, তিনি হারিয়ে যাচ্ছিলেন, তার পাপ স্বভাব জীবনের সবকিছু তাকে হারিয়ে ফেলছিল। কেউ জানে না, নাথন বাবাদি তার সামনে এসে দাঁড়ালেন, তার অস্থি ক্ষয় পাইতেছিল, কিন্তু তিনি সেই ভক্ত, তিনি বলেছেন 32 গীতে ধন্য সেই ব্যক্তি যাহার পাপ আচ্ছাদিত হয়েছে। আপনার আমার জীবনে ওই জায়গায় আবার ফিরে আসা দরকার, যেন প্রভু আমাকে আবার ফিরিয়ে আনতে, ফিরিয়ে আসতে সাহায্য করেন। আমি ছোট্ট প্রার্থনা করতে চাই। স্বর্গে মহান ঈশ্বর পিতা, আমি এই সময় বিশেষভাবে তোমার কাছে সমর্পিত হই। আমরা মানুষ প্রভু, আমরা প্রভু হোঁচট খাই, আমরা পড়ে যাই, কিন্তু তুমি আমাদের ঈশ্বর, তুমি করুণাতে মহান, তুমি দয়াতে মহান, তুমি আমাদেরকে ফিরিয়ে এনে থাকো, আমাদেরকে আবারও প্রভু গঠন করে থাকো, সঞ্জীবিত করে থাকো। তোমার কারণ তোমার পরিচয়, তুমি উচ্চ উন্নত, তোমার নাম পবিত্র, তুমি ঊর্ধ্বলোকে বাস করো। এটা যিশায় বাবাদের সঙ্গে তুমি কথা বলেছে 57 অধ্যায় 14-15 পদ থেকে। প্রভু তুমি আজকে আমাদের সঙ্গে কথা বলো, আমাদের জীবনে ফিরে দাও সেই ফলা প্রভু, আমাদের জীবন থেকে হারিয়ে ফেলা সেই ফল আবার আমাদের জীবনে সংযুক্ত প্রভু, যেন আবার আমরা নামতে পারি কাজে, আরো জ্যোতি প্রতাপের সঙ্গে পরাক্রমের সঙ্গে আমরা তোমার কাজে নামতে পারি, যেন তোমার গৌরব হয়। এখানে উপস্থিত প্রভু অনেকের জীবনে প্রভু হয়তো আমরা রিজেক্টেড হয়েছি, হয়তো আমাদেরকে কেউ ফেলে দিয়েছে, হয়তো আমাদেরকে কেউ ধাক্কা মেরেছে, আমরা পড়ে গিয়ে আমরা আর উঠতে পারছি না, কিন্তু প্রভু তুমি আমাদের ধরো, আবার উঠাও, কারণ তুমি সেই ঈশ্বর হারানো ফলা ফিরে দিতে পারো। তুমি সেই ঈশ্বর অসম্ভব লোহার দোলা যা ভেসে যেতে পারে তৎক্ষণাৎ, সেটিকে প্রভু সেই সস্থানে তুমি সংগ্রহ করে রাখতে পারো, আবার ভেসে উঠতে পারে। অবিশ্বাস্য একটি লোহা ভেসে উঠবে, সেটি সম্ভব তোমার কারণে। প্রভু তোমার এই অসম্ভব ক্ষমতাকে, অসম্ভব উপস্থিতিকে আমাদের জীবনের সঙ্গে তুমি আশ্চর্যভাবে উপভোগ করতে দাও, যেন আবার তোমার কাজে জোরালো ভাবে প্রতাপ পরাক্রমের সঙ্গে আমরা ব্যবহৃত হতে পারি। আমাদের সঙ্গে থাকুক এবং আজকে যে সকল প্রার্থনা নিবেদন তোমার সাক্ষাতে উত্থাপিত হয়, প্রত্যেক সন্তানগণ যেন তোমার দয়া লাভ করতে পারি। প্রভু আশীর্বাদ কর, সঙ্গে থাকুক। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, আমেন, আমেন। ইম্মানুয়েল। ঈশ্বর আশীর্বাদ করুন সকলকে। ধন্যবাদ পাস্টর বিনয় সাউর। সবাই মন দিয়ে শুনছিল আপনার কথাগুলো, আর সত্যি যা বলছেন আমি আর এটার
বক্তা প্রচার করার পর তার প্রচার করার সুযোগ থাকে না। শুধু একটু কথা বলি যে আশা করি যে আমাদের জীবনে এগুলো আমরা কাজে লাগাবো। আমরা প্রার্থনায় চলে যাব। আমাদের আজকে যিনি প্রার্থনা করবেন আমাদের শ্রদ্ধেয় মিসেস সুপ্রীতি সাউ। কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট সাক্ষ্য শুনতে চাই। যারা এখনো প্রার্থনা বিষয়ে বলার সুযোগ পাননি, দয়া করে আপনারা লিখে পাঠাতে পারেন অথবা আপনি পরে সংক্ষেপে বলতে পারবেন। তার আগে আমরা ম্যাক্সওয়েলদার কাছে যাই। তিনি আমাদের জন্য ছোট্ট সাক্ষ্য নিয়ে আসবেন খুব কম সময়ের মধ্যে। তিনি বলবেন। ধন্যবাদ। জয় যিশু। ধন্যবাদ